রোমান সংখ্যার এখন আমরা কিছু মৌলিক বিষয় জানবো। এই মৌলিক বিষয়গুলো জানলেই কিন্তু আমরা যে কোনো সংখ্যা খুব সহজেই রোমান সংখ্যায় প্রকাশ করতে পারবো। চলো তাহলে আমরা রোমান সংখ্যার কিছু মৌলিক নীতি জেনে নেই। প্রথমত কি বলা হচ্ছে দেখো, রোমান সংখ্যাসমূহ সর্বদা বাম থেকে ডানে পড়া হয়। মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু, হ্যাঁ, তাহলে কি বলা হচ্ছে, রোমান সংখ্যা সর্বদা বাম থেকে ডানে, মনে রাখবে বাম থেকে ডানে পড়া হয় রোমান সংখ্যা। তারপর 2 নাম্বার দেখো, যৌগিক রোমান সংখ্যা লেখার সময় রোমান সংখ্যা আই, এক্স, সি এবং এম 3 বার পর্যন্ত পুনরাবৃত্তি করা যেতে পারে। হ্যাঁ, তাহলে আরেকটা ইম্পর্টেন্ট বিষয় কি দেখো, আমরা যৌগিক রোমান সংখ্যা অর্থাৎ আমরা যখন একের চাইতে বেশি, হ্যাঁ মানে দুইটা সংখ্যা, রোমান সংখ্যার দুইটা প্রতীক যোগ করে যখন আমরা লিখব, তখন দেখো এই যে আই লেখা যাবে যে সর্বোচ্চ 3 বার। এক্স আমরা সর্বোচ্চ 3 বার, অর্থাৎ যে আই, এক্স, সি এবং এম এগুলোকে সর্বোচ্চ 3 বার রিপিট করা যাবে, অর্থাৎ পাশাপাশি সর্বোচ্চ 3 বার লেখা যাবে, 4 বার কিন্তু লেখা যাবে না। হ্যাঁ, তাহলে আরেকটা বিষয় জানলাম, তাহলে কি আই, এক্স, সি এবং এম এগুলো কিন্তু সর্বোচ্চ 3 বার পুনরাবৃত্তি করা যাবে, এর বেশি যাবে না। তারপর 3 নাম্বার মোস্ট ইম্পর্ট্যান্ট দেখো, যে এল, ভি, ডি পুনরাবৃত্তি করা যাবে না। এই রোমান সংখ্যাটা আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয়, সেটা হচ্ছে কি এল, ভি, ডি এগুলোকে পুনরাবৃত্তি করা যায় না। অর্থাৎ রোমান সংখ্যায় যে একটার পাশে আরেকটা সংখ্যা বসিয়ে, মানে আরেকটা প্রতীক বসিয়ে যে সংখ্যা বানানো হয়, সেই প্রতীকগুলোর মধ্যে কিন্তু 3টা এমন প্রতীক আছে যেগুলোকে পুনরাবৃত্তি করা যাবে না। এই 3টা প্রতীক কি, এল, ভি এবং ডি, মানে এল এল এরকম কিন্তু কখনো লেখা যাবে না, ভি ভি এরকম লেখা যাবে না, ডি ডি এরকম লেখা যাবে না। অর্থাৎ এল, ভি, ডি এগুলো শুধুমাত্র একবার ব্যবহৃত হবে, কোনো সংখ্যায় শুধুমাত্র একবার বসাতে পারবো। আর যে আই, এক্স, সি, এম এগুলো সর্বোচ্চ 3 বার পাশাপাশি বসাতে পারবো, সর্বোচ্চ 3 বার। আশা করছি তোমরা বুঝতে পারছো। হ্যাঁ, এবার 4 নাম্বারটা দেখো, একটি ছোট মানের প্রতীক একটি বড় মানের প্রতীকের বামে স্থাপন করা হলে এটি বড় মানের প্রতীক থেকে বিয়োগ করা হয়। এটা আশা করছি তোমরা অনেকেই জানো, যারা জানো না এখন জেনে নাও। যে কি বলা হচ্ছে দেখো, ছোট মানের প্রতীক, যেমন মনে করো যে রোমান সংখ্যায় এই যে আই এটা হচ্ছে ছোট মানের প্রতীক। আই যখন এই যে এক্স এটা হচ্ছে বড়, এক্স দ্বারা যে 10 বোঝায়, 10 বোঝায়, এই 10-এর বামে যখন আমরা আই বসাবো, তখন এই যে যেহেতু ছোট মানের প্রতীকটা বামে বসালাম, তাই এটা অবশ্যই 10 থেকে 1 বিয়োগ বোঝাবে। এটাই বলেছে, মানে ছোট মানের প্রতীকটা যখন বামে বসবে তখন বিয়োগ বোঝাবে, আর ডানে বসলে যোগ বোঝাবে, যেটা একটু পরে বলবে। ঠিক আছে, তাহলে দেখো যেমন এখানে একটা উদাহরণ দিয়েছে কি দেখো, এক্স এবং এল, এখানে এল মানে হচ্ছে 50, এক্স মানে হচ্ছে 10, তাহলে 50-এর চাইতে 10 কিন্তু ছোট, তাহলে এক্স যেহেতু ছোট মান, তাহলে ছোট মান যেহেতু বাম পাশে বসেছে অবশ্যই বিয়োগ বোঝাবে। তাহলে এক্স এল মানে হবে যে কি 50 থেকে 10 বিয়োগ করলে যে 40 হয়, তাহলে এক্স এল মানে হচ্ছে 40। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এবার দেখো 5 নাম্বার কি বলা হচ্ছে, একটি ছোট মানের প্রতীক একটি বড় মানের প্রতীকের ডান পাশে স্থাপন করলে সেটা যোগ বোঝায়, যেটা একটু আগে আমি বলেছি। তাহলে কি ছোট মানের প্রতীক বাম পাশে বসালে সেটা হবে যে বিয়োগ বোঝাবে, আর ডান পাশে বসলে সেটা হবে যে যোগ বোঝাবে। ঠিক আছে, যেমন দেখো এল এক্স, ঠিক আছে এল এক্স, এখানে কিন্তু এক্স এর মান হচ্ছে ছোট, এক্স মানে 10 আর এল মানে হচ্ছে 50, তাহলে যেহেতু ছোট মান ডান পাশে বসিয়েছে, তাহলে অবশ্যই এটা দ্বারা কিন্তু যোগ বোঝাবে। তাহলে 50 এবং 10 যোগ হয়ে 60 হচ্ছে মান। আশা করছি বুঝতে পেরে। তারপর দেখো, শুধুমাত্র আই, এক্স এবং সি প্রতীকগুলো বিয়োগ এবং যোগমূলক সংখ্যা হিসেবে ব্যবহার করা হয়। মোস্ট ইম্পর্ট্যান্ট, আমরা এই যে বামে বসিয়ে ডানে বসিয়ে যে যোগ বিয়োগ করি, এই যোগ বিয়োগ করার জন্য শুধুমাত্র 3টা প্রতীক ব্যবহৃত হয়। সেই 3টা প্রতীক কি কি, আই, এক্স এবং সি। আই, এক্স এবং সি এই 3টা প্রতীকই কিন্তু বামে অথবা ডানে বসিয়ে যোগ বিয়োগ করার কাজে ব্যবহৃত হয়। তাহলে এই ছয়টা মৌলিক নীতি তোমরা অবশ্যই জেনে নেবে, কারণ এগুলো ছাড়া আমরা রোমান সংখ্যা ভালো মতো বুঝবো না, রোমান সংখ্যা আমরা বানাতে পারবো না। তাই অবশ্যই এই 6টা মৌলিক নীতি তোমরা বারবার পড়ে ভালো করে শিখে নেবে, জেনে নেবে। এখন আমরা রোমান সংখ্যার একটা চার্ট দেখবো, যেটা থেকে কিন্তু রোমান সংখ্যা আমরা যত খুশি তত রোমান সংখ্যা বানাতে পারবো, এবং রোমান সংখ্যা নিয়ে আমাদের আর কখনো কোনো কনফিউশন থাকবে না আশা করি। ঠিক আছে, তোমরা খুব মনোযোগ সহকারে দেখো। এই যে এটাই হচ্ছে রোমান সংখ্যার একটা চার্ট। দেখো এখানে প্রথমত 7টা মৌলিক চিহ্ন। ঠিক আছে, রোমান সংখ্যার কয়টি চিহ্ন, মৌলিক চিহ্ন হচ্ছে, মৌলিক প্রতীক হচ্ছে বা চিহ্ন হচ্ছে 7টি। সেগুলা কি দেখো, আই দ্বারা 1 বোঝায়, এই যে ভি দ্বারা হচ্ছে 5 বোঝায়, এক্স দ্বারা 10 বোঝায়, এল দ্বারা 50 বোঝায়, সি দ্বারা 100 বোঝায়, হ্যাঁ 100 বোঝায়, ডি দ্বারা হচ্ছে 500 বোঝায়, এম দ্বারা হচ্ছে 1000। এই 7টা প্রতীক দিয়েই কিন্তু পৃথিবীর সকল রোমান সংখ্যা বানানো হয়। এবং আমরা জানলাম যে
ছোট প্রতীক, যে তিনটা প্রতীক কিন্তু যোগ বিয়োগ করার কাজে ব্যবহৃত হয়, এই প্রতীকগুলো ছোট প্রতীক যদি বামে বসে তাহলে বিয়োগ বোঝায়, ডানে বসলে তাহলে যোগ বোঝায়। এখন আমরা দেখব, তোমরা এই চার্টে দেখতে পাচ্ছ এই যে এক, হ্যাঁ, 1 এই যে আই, 2 হচ্ছে দেখো দুইটা আই যখন আমরা লিখবো তখন 2, আর 3টা হচ্ছে এই যে 3বার। আমরা জেনেছি যে এই যে আই, তারপরে এই যে সি, এক্স, এগুলো কিন্তু সর্বোচ্চ 3বার কি করা যাবে, সর্বোচ্চ 3বার পাশাপাশি বসানো যাবে। এই জন্য এখানে দেখো 3 লেখার কাজে কিন্তু এখানে 3বার বসেছে। 4 লেখার ক্ষেত্রে কিন্তু এইরকম 4বার বসাই নাই। তো তোমাদের মনে যদি প্রশ্ন আসে কেন 4বার দিয়ে 4 লিখে নাই, কারণ এরকম এই যে আই, এটা কিন্তু সর্বোচ্চ 3বার বসানো যায়, যে এরকম পাশাপাশি সর্বোচ্চ 3বার, 4বার দেয় না। তাহলে 4বার, তাহলে 4 কিভাবে লিখবে, 5 লিখে, যে ভি মানে 5, এই 5 লেখার পর বামে যদি আমরা যে 1 এর আই বসাই তাহলে কিন্তু বিয়োগ বোঝায়, বামে বসলে কিন্তু বামে ছোট মান বসলে বিয়োগ বোঝায়। তাহলে যে ভি এর বামে যেহেতু আই বসে তার মানে 4, তারপরে যে ভি মানে 5, তারপরে যে ভি এরপর ডান পাশে যেহেতু আই বসে তার মানে 6, 7, 8, এই 8 এর ক্ষেত্রে দেখো ডানে কিন্তু 3, ওই যে কি হবে যে আই 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 3বার বসেছে, 4বার কিন্তু আর বসাতে পারে না, মানে 9 এর ক্ষেত্রে আমরা 4বার আর বসাই নাই। তাহলে 9 এর ক্ষেত্রে আমরা একটা 10 লিখে তারপর বামে যদি এক বিয়োগ, বামে এক বসানো মানে একের আই প্রতীক বসানো মানে হচ্ছে বিয়োগ বোঝাবে। তাহলে 9, 10 এইভাবে তোমরা দেখো। তাহলে 20 কিভাবে লিখবে, 20 লিখবে যে এইভাবে, হ্যাঁ, দুইটা এক্স, এক্স দ্বারা যে 10 বোঝায়, দুইটা এক্স লিখলে হচ্ছে 20। তারপরে 30 কীভাবে বোঝাবে, যে 30 তোমরা দেখতে পাচ্ছ, হ্যাঁ, 30 হচ্ছে 3টা এক্স, এরকম 3বার কিন্তু এক্স কিন্তু 3বার পাশাপাশি বসানো যাবে, 4বার কিন্তু বসাতে পারবে না। মানে আমরা 3বার যদি পাশাপাশি বসাই তাহলে যোগ, এই যে রোমান সংখ্যা কিন্তু প্রত্যেকটা প্রতীক যোগ করে করে, যোগ হোক বা বিয়োগ হোক, যোগ বিয়োগ করে কিন্তু প্রতীকগুলো থেকে সংখ্যা বানানো হয়। যেমন এখানে দেখো 3টা এক্স বসিয়ে কিন্তু পাশাপাশি যোগ করে 30 হয়েছে। আর 40 লেখার ক্ষেত্রে কিন্তু 4টা এক্স আমরা বসাতে পারবো না, কেন, কারণ সর্বোচ্চ 3বার বসানো যাবে, যেটা আমরা নিয়মের মধ্যে পড়েছি। তাহলে 40 কীভাবে লিখবো, 40 লিখবো যেভাবে, একটা এল, এল মানে 50, তাহলে 50 থেকে বামে যদি আমরা একটা 10 মানে যে এক্স বসাই দেই তাহলে 50 থেকে 10 বিয়োগ হলে 40, তাহলে এই যে 40। তাহলে যে এল মানে 50, এল এক্স মানে হচ্ছে 60, তাহলে এল এক্স এক্স এগুলো মানে হচ্ছে কত, 70। আশা করছি তোমরা খুব সহজে বুঝতে পারছো। তারপর যে এই যে দেখো এইটি কীভাবে লিখে, এল দিয়ে তারপর ডান পাশে যদি আমরা 3টা এক্স 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 লিখি, এক্স মানে একটা এক্স মানে 10, তাহলে এল মানে হচ্ছে কত, এল মানে 50, 60, 70, 80। তাহলে যে 90 কীভাবে দেখো, এখন 90 লেখার জন্য যেহেতু আমরা 80 এর পর আরেকটা এক্স যেহেতু যোগ করতে পারছি না, তা আমরা কী করবো, জাস্ট 100, সি মানে যে 100, 100 লেখার পর 100 এর বামে যদি আমরা একটা এক্স বসাই দিই মানে 10 বিয়োগ করি তাহলে আমরা 90 পেয়ে যাব। তাহলে সি মানে 100, তারপরে এই যে 1000, এম মানে হচ্ছে 1000। তোমরা যে এম দেখো আমরা এখানে এই যে আমরা কোথায় যে 101 এইভাবে লিখে লিখে, এই যে দেখো এখানে কিন্তু 1000 এমনিতে আলাদাভাবে দেয় নাই। এখানে যেমন মনে করো যে 101 কীভাবে লিখবে, সি এর ডান পাশে একটা 1 দিলে হচ্ছে 101। 102 কীভাবে লিখবে, সি এর ডান পাশে দুইটা যদি আই আই বসাই তাহলে 102। তাহলে এই যে এম, একটা এম লেখা মানে 1000। তারপর এখানে দেখো, যেমন এখানে মোস্ট ইম্পর্টেন্ট যে কয়েকটা সংখ্যা এখানে আলোকপাত করা হয়েছে, দেওয়া হয়েছে, তোমরা এগুলা এই চার্টটা থেকে এই সংখ্যাগুলো জানলেই তোমরা মোটামুটি পৃথিবীর সকল সংখ্যা তোমরা রোমান সংখ্যায় বের করতে পারবে। ঠিক আছে, যদিও বা অনেক বড় সংখ্যাতে কিন্তু রোমান সংখ্যাও অনেক বড় হয়ে যাবে। এখন এত বড় সংখ্যা তো আমাদের রোমান সংখ্যার ব্যবহার বর্তমানে নেই, আমাদের মোটামুটি এতটুকু পর্যন্ত জানলেই কিন্তু হবে, এবং এগুলা দিয়ে কিন্তু পৃথিবীর সকল সংখ্যা কিন্তু রোমান সংখ্যায় বের করা যাবে। যেমন এখানে দেখো আমরা যে দেখো 2420, এটা কিভাবে দেখো, 2000, প্রথমত 2000-এর জন্য পাশাপাশি দুইটা এম বসাতে হবে। তাহলে যে দেখো দুইটা এম বসালে কিন্তু 2000 হয়ে গেল। তারপর 42, তাহলে 42-এর জন্য প্রথমত এখানে দেখো 42 না, এটা হচ্ছে 400, 2000-এর পরে যে 4-এর স্থানীয় মান হচ্ছে 400, তাহলে 400 এর জন্য আমাদের প্রথমত 400 বানাতে হবে। এখন সি মানে হচ্ছে কত, এই যে সি মানে হচ্ছে আমাদের 100। এখন এই যে ডি এটা হচ্ছে আমাদের ডি, এটা শুধু ডি না, এখানে হচ্ছে 20। দেখো 20 লেখার জন্য আমাদের কি হবে, 20 লেখার জন্য দুইটা এক্স যদি আমরা পাশাপাশি বসাই তাহলে কি হয়ে যাবে, 20 হয়ে যাবে। এবং এখানে ডি, এই যে ডি মানে যে 500, এই 500 থেকে সি বাদ দিয়েই কিন্তু আমাদের 400 বানানো। ডি দ্বারা যে 500 বোঝায়, 500-এর বামে যদি আমরা একটা সি বসাই তাহলে বিয়োগ বোঝাবে, তাহলে বিয়োগ হয়ে যাবে যে 400। যদি দেখুন এম মানে হচ্ছে 2000, সি ডি, এই যে ডি এর বামে সি বসিয়ে এটা হয়ে গিয়েছে 400। ঠিক আছে, তারপরে যে এক্স তার হচ্ছে 420। ঠিক আছে, তাহলে তোমাদেরকে যদি আলাদাভাবে যদি 400 বানাতে বল তাহলে কি করব, ডি মানে 500, ডি এর বামে যদি আমরা সি বসাই দেই তাহলে
এই যে 500 থেকে 100 বাদ দিলে 400 হয়ে যাবে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তেমনিভাবে এটা এখানে প্রত্যেকটা তোমরা দেখো, তোমরা কিন্তু এই চার্টটা ভালো করে দেখলে কিন্তু প্রত্যেকটা সংখ্যা আশা করি বুঝতে পারবে। তাহলে এই ছিল যে রোমান সংখ্যার সহজভাবে আলোচনা। তোমরা কে কেমন বুঝতে পারছো নিচে কমেন্টস করে জানাতে পারো। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবে এবং শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দাও, যাতে সবাই উপকৃত।